মাহমুদ ইবনু রাবি আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে ইতবান ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী আনসারগণের অন্যতম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে। আমি আমার গোত্রের লোকদের নিয়ে সালাত আদায় করি, কিন্তু বৃষ্টি হলে আমার ও তাদের বাসস্থানের মধ্যবর্তী নিম্নভূমিতে পানি জমে যাওয়াতে তা পার হয়ে তাদের মসজিদে পৌঁছতে এবং তাদেরকে নিয়ে সালাত আদায় করতে সমর্থ হয় না। আর ইয়া রাসূলাল্লাহ, আমার একান্ত ইচ্ছা যে আপনি আমার ঘরে তাশরিফ নিয়ে কোনো এক স্থানে সালাত আদায় করেন এবং আমি সেই স্থানকে সালাতের জন্য নির্দিষ্ট করে নিই। রাবি বলেন, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ, অচিরেই আমি তা করব। ইদবান রাদিয়াল্লাহু আনহু বলেন, পরদিন সূর্যোদয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার ঘরে তাশরিফ আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে প্রবেশ করতে চাইলে আমি তাকে অনুমতি দিলাম। ঘরে প্রবেশ করে তিনি না বসেই জিজ্ঞাসা করলেন, তোমার ঘরের কোন স্থানে সালাত আদায় করা পছন্দ করো? তিনি বলেন, আমি তাকে ঘরের এক প্রান্তের দিকে ইঙ্গিত করলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং তাকবীর বললেন। তখন আমরাও দাঁড়ালাম এবং কাতারবন্দী হলাম। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন, তারপর সালাম ফিরালেন। তিনি অর্থাৎ ইদবান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তাকে কিছুক্ষণের জন্য বসালাম এবং তার জন্য তৈরি খাজিরা নামক খাবার তার সামনে পেশ করলাম। রাবি বলেন, এ সময় মহল্লার কিছু লোক ঘরে ভিড় জমালেন। তখন উপস্থিত লোকদের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠলেন, মালিক ইবনু দুখাইশিন কোথায়? অথবা বললেন, ইবনু দুকশুন কোথায়? তখন তাদের একজন জবাব দিলেন, সে মুনাফিক, সে মহান আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপ বলো না, তুমি কি দেখছ না যে সে আল্লাহর সন্তুষ্ট লাভের জন্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে? তখন সে ব্যক্তি বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা তো তার সম্পর্ক ও হিতকামনা মুনাফিকদের সাথেই দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তো এমন ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম করে দিয়েছেন যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে। রাবি ইবনু শিহাব রহমাতুল্লাহি আলাইহি বলেন, তারপর আমি মাহমুদ ইবনু রাবি রাদিয়াল্লাহু আনহু এর হাদিস সম্পর্কে হুসাইন ইবনু মোহাম্মদ আনসারী রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলাম, যিনি বানু সালিম গোত্রের একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। তিনি এ হাদিস সমর্থন করলেন। সাহি বুখারী 413।